2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন এক নতুন মোড় নেয়। চীন সফর শেষে ফিরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছুই করার নেই। একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে। এই সংবাদ সম্মেলনে সবচেয়ে বিতর্কিত মুহূর্ত আসে যখন এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিনের একটি প্রশংসাসূচক প্রশ্নের সূত্র ধরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই বক্তব্য আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে চরম অবমাননাকর মনে হয়। রাজাকার প্রসঙ্গ এনে সাবেক প্রধানমন্ত্রীর করা মন্তব্য আন্দোলনকে ঘুরিয়ে দেয় এক নতুন আবেগঘন ও স্পর্শকাতর পর্বে। জুলাই অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ করার পেছনে কিন্তু অনেক রকম নেপথ্য, অনেকগুলো কারণ ছিল। প্রথম নম্বর, অনেকের ক্ষেত্রে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ওদের মেইন যেটা কারণ সেটা হইতেছে চাকরির বাজারে বিশাল একটা বৈষম্যের শিকার তারা হইতেছিল, যার কারণে দেখা গেছে তারা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য, বৈষম্য থেকে নিরসিত হওয়ার জন্য তারা কিন্তু জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। দিনের শুরুতে আন্দোলনকারীরা পদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। তাদের দাবি ছিল সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার। সরকারকে তারা 24 ঘন্টার সময় বেঁধে দেন। রাত বাড়তেই প্রতিবাদের তীব্রতা বাড়তে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিক্ষোভ হয়। রাত 10টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শত শত শিক্ষার্থী। তারা স্লোগান দেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে রাতভর চলতে থাকে প্রতিবাদ। সাধারণ শিক্ষার্থীদের উপরে যখন বিভিন্ন রকমের অপারেশন চালানো শুরু করে তাদের অঙ্গ সংগঠন দিয়ে, বিশেষ করে ছাত্রলীগকে দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে, তখন আসলে সাধারণ মানুষের উপরেও একটা নাড়াচাড়া দিয়ে বসে যে এই শিক্ষার্থীগুলোতে খুবই ন্যায্য দাবি নিয়ে সেখানে আছে, খুবই ন্যায্য এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিচ্ছিল তৎকালীন সময়ে, তারপরেও কেন এই ধরনের অপারেশন। 14 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই দিন, যেদিন শুধু চাকরির দাবি নয়, অস্তিত্ব পরিচয় আর ন্যায়ের প্রশ্নে আগুন জ্বলে উঠেছিল দেশের প্রতিটি তরুণের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, টাইমস অফ বাংলাদেশ।